আল্লাহর সাথে সময় কাটানোর জন্য শ্রেষ্ঠতম উপায় কি? 1 নম্বরে শ্রেষ্ঠতম উপায় হচ্ছে আল্লাহ কিতাব পড়া। আপনি যতই আল্লাহ কিতাব পড়বেন, আপনি ততই আল্লাহ কিতাব, আপনি পুরো কোরআন খতম করার চেয়ে আপনি একটা আয়াত, একটা শব্দ নিয়ে অনেকক্ষণ চিন্তা করুন, দীর্ঘক্ষণ চিন্তা করুন, তার চেয়ে অনেক অনেক বেশি উত্তম। আমরা বলছি না যে পুরো কোরআন খতম করলে আপনি সওয়াব কম পাবেন, না, অনেক সওয়াব পাবেন বটে, কিন্তু সওয়াবের সাথে আপনাকে তো কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন যেন আমরা তাদাব্বুর করি, কোরআনে যেন ভাবি। আপনি একটা আয়াত নিয়ে চিন্তা করুন, আর আপনার নিজের জীবনের সাথে কতটুকু কাজে লাগে তা একবার ভেবে দেখুন না। আপনি এখন আপনি আরব দেশে যান, গিয়ে দেখেন সেখানে যারা আপনাদের মতো যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, মানে হয়তোবা ডাক্তার পড়েছে, ইঞ্জিনিয়ারিং পড়েছে, ল পড়েছে, অথবা লিটারেচার পড়েছে, অথবা ধরুন সায়েন্স পড়েছে, বিভিন্ন শাস্ত্র তারা পড়েছে, তারা কোরআনের পণ্ডিত, তারা কোরআনের ব্যাপারে ব্যাপক ধারণা রাখে। আপনি বলবেন ল্যাঙ্গুয়েজ ইজ নেভার এ ব্যারিয়ার। আপনি ইউরোপে থাকলে 5টা ভাষা আপনাকে শিখতে হবে, আমেরিকাতে গেলে আপনার 5-6টা ভাষা শিখতে হবে, এবং লোকেরা শিখছেও। কিন্তু অ্যারাবিক আপনি কেন শিখলেন? এটা তো আপনার মাদার ল্যাঙ্গুয়েজ, এটা তো আপনার ফাদার ল্যাঙ্গুয়েজ। আপনার বাবা আদম আলাইহিস সালাম, তিনি তো জান্নাতে মানে এই আরবি ভাষায় কথা বলেছেন, তাই না? তিনি তো দুনিয়াতে আরবিতে কথা বলেছেন, তাহলে আপনি কেন সে ভাষা শিখবেন না? সেটা তো আপনার বাবার ভাষা, সে ভাষা আপনাকে শিখতে হবে, সে ভাষায় আপনাকে কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকটবর্তী হতে হলে আল্লাহর কাছে আপনাকে মোনাজাত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আপনার প্রার্থনাগুলো, ফরিয়াদগুলো তুলে ধরতে হবে। আল্লাহর সাথে সময় কাটাতে হলে রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে হবে। দিন এবং রাতে হাজার সুন্নাহ আছে, এই সুন্নাহগুলো একবার চিন্তা করে দেখুন তো। আপনি জামা কাপড়, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত কি সুন্নাহ নাই? এই সুন্নাহগুলোকে আপনি প্র্যাকটিস করবেন না? ঘুমের আগে আপনি পবিত্র অবস্থায় ডান কাত হয়ে আপনার বিছানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনি। এরপরে আপনি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বিইসমিকা রাব্বি ওয়াদাতু যামবি ওয়া বিকা আরফাউ ফাইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকা সালিহিন। আপনি আয়াতুল কুরসি পড়ুন, তাইলে আপনার মাঝে তাহলে একজন ফেরেশতা দাঁড়িয়ে থাকবে আপনার শিওরে, আপনাকে পাহারা দিয়ে থাকবে। আপনি সূরাতুল বাকারা শেষের 2 আয়াত পড়ুন, তাহলে গোটা রাত আপনার জন্য, এই 2টো আয়াতে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনার কোনো পেরেশানি থাকবে না, কোনো অকল্যাণ আপনার জন্য সংগঠিত হবে না। আপনি সেখানে কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, কুল হুয়াল্লাহু 3 বার করে পড়ার কথা আছে। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার মানে 100 বার পড়ার কথা আছে। এগুলো আপনি পড়ুন না, এবং দেখুন আপনার রাতটা কত সুন্দর যায়। দেখুন না আল্লাহ বারাকা দিয়ে আপনাকে কিভাবে পূর্ণ করে দেন। আপনি স্ক্রিন টাইম কমিয়ে দেন, ঘুমের আগে কমপক্ষে 2 ঘন্টা আগ থেকে স্ক্রিন টাইম কমিয়ে দেন, তখন আপনি কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যান। দেখুন আপনি স্ক্রিন টাইম আপনি করবেন কি? আপনি ফেসবুকে অথবা ইউটিউবে অথবা অন্য কোনো জায়গায় আপনি অথবা নিউজ পড়লেন, অথবা আপনি পোস্ট দিলেন, তাতে কি আসে যায়? তাতে কি আসে যায়? কিন্তু আপনার নিজের আত্ম উন্নয়নের প্রয়োজন আছে না? আপনার রবের সাথে, যার কাছ থেকে আপনি এসেছেন, যার কাছে আপনি ফিরে যাবেন, তার সাথে আপনার সম্পর্ক সময় কাটাতে হবে না? তার কাছে আপনি ফিরে যাবেন, তখন আপনি তাকে কিভাবে মানে জবাবদিহি করবেন? সে জবাবদিহিতার মতো কোনো ভাষা কি আপনার কাছে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহর নিকটবর্তী হতে হলে নফলগুলো আদায় করতে হয়, ফরজগুলো খুবই যত্নের সাথে আদায় করতে হয়। আপনি ফরজ নামাজ কতটুকু সময় জুড়ে আদায় করেন বলেন তো? আপনি তাসবিহ তাহলিল কতটুকু পড়েন? সিজদায় কতটুকু সময় নেন? রুকুতে কতটুকু সময় নেন? আপনি কি কখনো এমন হয়েছে সিজদা থেকে আপনার মাথা তুলতে মনে চায় না? আপনার মনে চায় আরো সুবহান রাব্বিয়াল আলা বলুন, সুবহানাকা রাব্বি, মানে আল্লাহ তাআলার কাছে বলুন সুবহানা জিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া লাকা আমানতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহি লিল্লাযী খালাকাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اغفر لي ذنبي كله دقه وجله واوله واخره وعلانيته وسره। এটা কি পড়তে হবে না? এগুলো পড়ুন না, দেখেন আপনার কি ভালো লাগে। এতটুকুই তাসবিহ তাহলিল কিভাবে আপনার অন্তরটাকে আলোকিত করে দেয়।